জানেন যে হচ্ছে পার্লামেন্টের সদস্যদের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কমিশন একটা নতুন প্রস্তাব দিয়েছে যে পার্লামেন্ট যদি এখানে আরেকটা আপার হাউস হয়, এখন এই নিয়ে এখনো ফাইনাল কিছু হয়। লোয়ার হাউস এবং আপার হাউসের মেম্বার যারা থাকছেন তারা এবং অন্যান্য ইলেকটেড বডি যারা আছে সেখান থেকে থাকবে। এটা জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচিত চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা এক্সটেন্ড করছেন, যেটার সংখ্যা প্রায় ৭০,০০০-এর মতো হয়। আমরা ব্যক্তিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচন, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। কারণ ইলেকশন যদি প্রপার না হয় তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবে। কেয়ারটেকার সরকার অধীনে পার্লামেন্ট একটা লোকাল গভর্নমেন্টের নির্বাচনে জনগণের পরিচিতমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট। এটা আমরা নীতিগতভাবে একমত হয়েছি। তবে 2/3-এর চেয়ে বেশি লোকেই এই মতের সাথে একমত আছে। ফাইনাল কনক্লুশন হয়নি। আর আমরা বলেছি যে আমরা এখানে খুব শক্ত অবস্থানে নেই, এক্সটেন্ডেডের ব্যাপারে আমরা দৃঢ় এবং শক্ত। সংখ্যা কত হবে, কারণ কেউ তো বলেছেন এটা জেলা পরিষদ পর্যন্ত দিলে ভালো হয়, কেউ বলেছেন উপজেলা পর্যন্ত দিলে ভালো হয়, কেউ আবার ইউনিয়ন পর্যন্ত গেলে ভালো হয়, এটা তারা বলেছেন। এক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল, সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরাও সমর্থন করতে পারি। এখানে জামাত ইসলামী সংশোধন করবো। আরেকটা বিষয়ে প্রায় সকলেই আমরা একমত হয়েছি যে ইলেকশনটা হবে গোপন। এটা একটি দলের পক্ষ থেকে প্রস্তাব করেছিল, প্রায় সকলে একমত হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী এটা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে একমত। দুইটা কেন বললাম শব্দ, যে বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকেই আমাদের সকল নির্বাচন গোপন লেভেলে অনুষ্ঠিত হয়। সুতরাং পূর্ব থেকে প্র্যাকটিস করা এই নিয়মটি বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো জায়গায় যদি ইমপ্লিমেন্ট হয় ভোটের জন্য ভালো, আমাদের জন্য এটা আপনার এবং ভারসাম্য চাই। এই জায়গাটি আমাদের প্রস্তাবের আছে, হয়নি, তখন আপনাদের কাছে আমাদের